ওড়িশার উপকূলবর্তী শহর পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির ভারতীয় আধ্যাত্মিকতার এক অপরিসীম কেন্দ্র। চারধাম তীর্থের মধ্যে অন্যতম এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের অনন্য রূপ ভগবান জগন্নাথকে উৎসর্গ করা। তার ডান পাশে থাকেন বড় ভাই বলরাম আর বাঁ পাশে প্রিয় বোন সুভদ্রা। তিন দেবতা একই গর্ভগৃহে অবস্থান করেন, যা ভারতীয় মন্দির শিল্পে বিরল। এই মন্দিরের ইতিহাস শুরু হয় 1200 শতকে, যখন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোট গঙ্গদেব এর প্রাথমিক নির্মাণ করেন। পরে রাজা অনঙ্গ ভীমদেব এর সময়ে মন্দিরের গর্ভগৃহ ও বিশাল প্রাঙ্গণ সম্পূর্ণরূপে গড়ে ওঠে। 214 ফুট উচ্চ শিখর, বিশাল সিংহদ্বার এবং কালো পাথরের কারুকাজ মন্দিরটিকে এক অলৌকিক মহিমা প্রদান করে। জগন্নাথ মন্দির শুধু ধর্মীয় স্থাপনা নয়, এটি রহস্য ও অলৌকিক ঘটনার ভাণ্ডার। মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি প্রতিদিন পুরোহিত হাতে করে বদলান, এবং আশ্চর্যের বিষয় হলো পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। আরও বিস্ময়কর হলো, মন্দিরের বাইরে থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ খুব স্পষ্ট শোনা যায়, কিন্তু মন্দিরের ভিতরে ঢুকলেই সেই শব্দ যেন অদৃশ্য হয়ে যায়। এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন। 3টি বিশাল রথ, নন্দীঘোষ, তলধ্বজ এবং দারুমেঘ, ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে বহন করে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। ভক্তদের বিশ্বাস, এই দিন ভগবান মন্দিরের বাইরে এসে সকলকে আশীর্বাদ দেন। জাতি, ধর্ম, শ্রেণী কোনো ভেদাভেদ নেই। রথযাত্রার সময় রথ টানা শুধু ভক্তির কাজ নয়, এটি মানুষের সমতার প্রতীক। পুরী মন্দিরের রান্নাঘরও বিশ্বের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক রান্নাঘর। এখানে 750টিরও বেশি মাটির হাঁড়িতে প্রতিদিন ভোগ রান্না হয়, এবং সেই ভোগকে বলা হয় মহাপ্রসাদ। কাঠের চুল্লিতে ধোঁয়া ওঠা এই ভোগ ভক্তরা ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন। বিশ্বাস করা হয় এই অন্ন ভগবানের স্পর্শে পবিত্র হয়ে যায়, তাই এর কোনো অশুচিতা নেই। জগন্নাথ মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো দেবদারের কাঠে নির্মিত 3 দেবতার মূর্তি। প্রতি 12 থেকে 19 বছর অন্তর একটি বড় অনুষ্ঠান নবকলেবর হয়, যেখানে পুরনো দেহের পরিবর্তে দেবতাদের নতুন কাঠের দেহ নির্মাণ করা হয়। এই অনুষ্ঠান অত্যন্ত গোপনীয়, এবং কয়েকজন বিরল দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ছাড়া আর কেউ এই অনুষ্ঠানের গভীর অংশ দেখেন না। পুরী জগন্নাথ মন্দির আজও ভক্তি, রহস্য, ঐতিহ্য এবং অলৌকিকতার এক জীবন্ত প্রতীক। এখানে এসে ভক্তরা শুধু দেবতার দর্শন পান না, তারা অনুভব করেন এক গভীর শান্তি, পবিত্রতা এবং ভগবানের অনন্ত কৃপা।